যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন। হাসনা হেনার ঘ্রাণে ভোলে নারী হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভোলে নারী হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জেহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জেহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সফেছে জীবন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান তাবারকা তাআলা আজকে আমাকে আপনাকে পবিত্র কোরআনুল কারীম, শ্রেষ্ঠ কিতাব, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। কোনটা সত্য, কোনটা অন্ধকার, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা আলো, কোনটা অন্ধকার, সব কিছু দেখিয়ে দেয় পবিত্র কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য আপনারা মহব্বতের সঙ্গে এসেছেন, দিন প্রেমিক আপনারা, তাওহীদ প্রেমিক। এই কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখানে এনেছেন, সেই আল্লাহ তাআলার গোলামিত্ব প্রকাশ করে বলিষ্ঠ কণ্ঠে নত শিরে ভালোবাসা উজাড় করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ।
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি প্রচন্ড পরিমাণ গরম, প্রচন্ড পরিমাণ তাপদাহ চলছে। হয়তোবা আমাদের নিজেদের গুনাহের কারণে এটা আল্লাহ তাআলা দিচ্ছেন, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি, আল্লাহ তাআলা আবার কিন্তু রহমতের বৃষ্টি দিতে পারেন। কথা বলেন, ঠিক কিনা? তো আমরা সকলেই জানি যে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া, আল্লাহর কুদরত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারি না। বর্তমান এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, টিউবওয়েলের চাপ দিলে পানি ওঠে না, ঠিক না? প্রত্যেকটা বাড়িতেই, অধিকাংশ বাড়িতেই ঠিক এরকম প্রবলেম। আল্লাহ তাআলাই ভালো জানেন যে কবে বৃষ্টি দিবেন, রহমতের বৃষ্টি। আমরা আল্লাহর কাছে চাইবো, বৃষ্টি দিবেন কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা। যেই কুরআনুল কারীম আমরা শুনতে এসেছি, এই কুরআনুল কারীমের সম্মান ইজ্জত আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কুরআনুল কারীমের সম্মান, কুরআনুল কারীমের মর্যাদা, কুরআনুল কারীমের নূর, আলো যারা বন্ধ করতে চায় তারা কি বন্ধ করতে পারবে? এই ক্ষমতা কার? আল্লাহ তাআলার। পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। প্রত্যেকটা নবী একই দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার গোলামি করো, দাসত্ব করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কথা বলেন, ঠিক কিনা? আমরা দেখব যে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য তিনি কিভাবে তিনি জীবন পরিচালনা করেছেন, কোরআনের জন্য কিভাবে তিনি চলেছেন, কোরআনের জন্য তিনি কি ত্যাগ স্বীকার করেছেন, সেটা আমরা আজকে একটু শুনবো ইনশাআল্লাহ। আনুষঙ্গিক কিছু আলোচনা আসবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে নবুয়ত পাওয়ার পূর্ব পর্যন্ত তিনি মক্কার কাফেরদের কাছে আল আমিন নামে পরিচিত ছিলেন, সত্যবাদী নামে পরিচিত ছিলেন, তিনি আমানতদার নামে পরিচিত ছিলেন। মক্কার কাফেরেরা তাদের মালগুলো, তাদের অর্থ সম্পদগুলো তাদের নিজের ভাইয়ের কাছে আমানত রেখেও তারা সাহস পেত না, নিরাপদ মনে করত না। তাদের অর্থ সম্পদগুলো, আমানতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এমন চরিত্রের অধিকারী একজন রাসূল ছিলেন, নবী ছিলেন, যে মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে তার অন্তরের মধ্যে ঢুকে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা নবুয়ত পাওয়ার পূর্ব পর্যন্ত তাকে সত্যবাদী নামে আখ্যায়িত করেছিলেন, কিন্তু 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হলো, কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল হলো, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন মক্কার কাফেরেরা তাকে পাগল বলে গালি দিয়েছিল, ঠিক কি না? সেই মক্কার কাফেরেরাই কিন্তু
কোরআন নাজিলের আগে, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে, রিসালাত পাওয়ার আগে তাকে তিনি কিন্তু আল আমিন নামে উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন, যখনই কোরআনুল কারীম অবতীর্ণ হলো, নাজিল হলো, তখনই কিন্তু তারা রসুলকে পাগল বলল, জাদুকর বলল, গণক বলল, কাজ্জাব, মিথ্যাবাদী বলল, কত প্রকার উপাধি দিয়ে গালি দিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি হতাশ হবেন না, ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন। আপনাকে আমি নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি। কাফেরেরা আপনাকে পাগল বলে গালি দেয়, কাফেরেরা আপনাকে জাদুকর বলে গালি দেয়, কাফেরেরা আপনাকে গণক বলে গালি দেয়, মিথ্যাবাদী বলে গালি দেয়। আপনি হতাশ হবেন না, আপনি টেনশন করবেন না, আপনি গোপনে গোপনে ইসলামটা মানুষের কাছে প্রচার করেন। প্রকাশনা গোপনে নির্দেশ দিলেন। জোরে বলেন, গোপনে নির্দেশ দিলেন। 3 বছর আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে ইসলামটা প্রচার করলেন। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বললেন, হে নবী, আপনি আর গোপনে গোপনে ইসলাম প্রচার করবেন না। আপনি এখন থেকে গোপনে ইসলাম প্রচার না করে এখন থেকে আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ে উঠলেন। ওঠার পরে বললেন, ইয়া সবাহা, সাবধান হও, ইয়া সবাহা সাবধান, ইয়া সবাহা সাবধান। আপনাদের এলাকায় যদি একটা মাইকিং যায় যে বিশেষ ঘোষণা, সাবধান হও, সাবধান হও, আপনারা মনে করবেন যে কি হলো, একটু শুনে দেখি, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া সবাহা, সাবধান, সাবধান। সমস্ত কাফেরেরা, মক্কার সমস্ত কাফেরেরা সাফা পাহাড়ের কাছে আসলেন। এসে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন আর বলতেছেন, যো মক্কার মানুষেরা, আমি যদি এখন তোমাদেরকে বলি যে অপর পাশ থেকে একদল শত্রু আপনাদেরকে আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? রাসূল বলতেছেন, আমার কথা কি আপনারা বিশ্বাস করবেন যে একদল শত্রুপক্ষ অপর পাশ থেকে আমাদের সকলের আক্রমণ করার জন্য আসতেছে? তখন মক্কার সমস্ত কাফেরেরা বলেছিল যে অবশ্যই আপনি সত্য কথা বলেন, কারণ আপনি আল আমিন, আপনি সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। অতএব তোমরা আমার উপর ঈমান আনো, আমাকে রাসূল বলে মেনে নাও, আমার উপর ঈমান আনো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে দাঁড়িয়েছিল তার চাচা আবু লাহাব। কে দাঁড়িয়েছিল? জোরে বলেন। আবু লাহাব সামনে দাঁড়িয়েছিল। যখনই সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, দাওয়াত দিলেন, তখনই কিন্তু প্রথমে বাধা দিয়েছিল তার ঘরের লোক, তার চাচা আবু লাহাব, ঠিক কিনা? এই আবু লাহাব তিনি বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার কি খায়া দেয় কাম নেই? তুমি আমাদের এই কথা বলার জন্য এখানে ডেকেছো। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এমন কি সামনে একটি পাথর ছিল, ওই পাথরটা তুলে রাসূলের চেহারা মুবারক ভেদ করে নিক্ষেপ করলো, কপালে লাগলো, কপাল দিয়ে রক্তে রঞ্জিত হয়ে সাফা পাহাড়টা রক্তে রঞ্জিত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার।
এমন নবীর চেহারা দিয়ে রক্ত ঝরালো। তার চাচা, আপন চাচা আবু লাহাব সর্বপ্রথম ইসলামের বাধা দিয়েছিল। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত সর্বপ্রথম দিলেন, তার ঘরের লোক, তার আপন চাচা আবু লাহাব সর্বপ্রথম ইসলামের বাধা দিল। ঠিক কি না? শুধু তাই নয়, এই আবু লাহাব বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার দুই ছেলের সঙ্গে বিশ্ব নবীর দুই মেয়ের বিয়ে হয়েছিল। আবু লাহাব বাড়িতে গিয়ে তার সন্তান, তার দুইটা ছেলেকে বলল, উতাইবা আর উতবা, বলল যে শুনেছো নাকি মুহাম্মদ মক্কা নগরীতে নতুন দিনের প্রচার করে, নতুন ধর্মের প্রচার করে, বিভ্রান্ত ছড়াই মানুষের মধ্যে। অতএব মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিয়ে বাড়ি পাঠিয়ে দাও। অত্যাচার শুরু হলো কি হলো না? জোরে বলেন। অত্যাচার শুরু হয়ে গেল। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? জোরে বলেন। আমার কথা বুঝতে পারতেছেন? আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাইবা, দুইটা ছেলে কি করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কন্যাকে নিয়ে দুইজন মুহাম্মাদের বাড়িতে গেল। যাওয়ার পরে বলল, মুহাম্মদ তুমি নাকি নতুন ধর্মের প্রচার করতেছো, আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখতেছো, তোমার মেয়েকে আমরা তালাক দিয়ে, দুইটা মেয়েকে আমরা দুই ভাই তালাক দিয়ে তোমার বাড়িতে রেখে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। শুধু তাই নয়, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর তার চাচা আবু লাহাবের বাড়ি পাশাপাশি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা রাস্তার সাথে ছিল, আর তার পেছনের বাড়িটা ছিল তার চাচা আবু লাহাবের বাড়ি। আবু লাহাব যেমন, তার থেকে বেশি শয়তান ছিল তার স্ত্রী। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাই যেমন তাই তেমন, তারে না পাইলে আবার হয়টা কেমন, ঠিক কিনা? আবু লাহাব যত বড় শয়তান ছিল, যত বড় দুষ্টু প্রকৃতির লোক ছিল, তার থেকে বেশি শয়তান, ডাবল শয়তান ছিল আবু লাহাবের স্ত্রী। এমন এমন অত্যাচার জুলুম শুরু করলো আবু লাহাব এবং তার স্ত্রী। কাঁটাযুক্ত বিষয়বস্তুগুলো, এরপরে উচ্ছিষ্ট খাবারের বিষয়বস্তুগুলো, খাবারের উচ্ছিষ্টগুলো এমন এমন কাজ করত, জড়ো করত। করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির গেটের অপর পাশে রেখে যেত। বুঝতে পারেন? বোঝা যায়? খাদ্যগুলো খাবার খেত, খাওয়ার পরে খাবারের উচ্ছিষ্টগুলো এবং কাঁটাযুক্ত বিষয়বস্তুগুলো তারা কি করত, যে বিশ্ব নবীর বাড়ির ভিতরে রেখে দিত, দেউরির মধ্যে রেখে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন স্বচক্ষে দেখতে পেলেন, তার চাচাকে ডাকলেন, ও চাচা, আপনি আমার কেমন চাচা, আপনি আমার কেমন প্রতিবেশী, আপনি কেন এরকম কাজ করেন, আমার চাচি কেন এরকম কাজ করে? আবু লাহাব এবং তার স্ত্রী কিন্তু ওদিনকে বলেছিল, আমি কিন্তু তোমাকে ভালোবাসি না, সময় আছে, এখন এখান থেকে চলে যাও। সর্বপ্রথম বাধা দিয়েছিল তার চাচা আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? ও সাউতাবাসী, আপনারা কি বুঝলেন এই আলোচনা থেকে? আপনারা কি বুঝলেন? রাস্তা থেকে, ঘর থেকে, হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে ভালো ভালো মানুষকে ধরে নিয়ে যেয়ে ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, বোঝা যায় এরা হলো ইসলাম বিদ্বেষী। ঠিক কিনা? আমার রাজু ভাই এখানে বসা, আমার রাজু ভাই কোরআনের জন্য পাগল। আমি বলেছি, ভাই আপনার কারণে যদি কোরআনুল কারীমের মাহফিলটা জারি থাকে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেখবে। কথা বলেন ঠিক কিনা? অত্যাচার জুলুম তৈরি হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হতাশ হলেন না, দাওয়াত প্রচার করা শুরু করলেন, দাওয়াত দিচ্ছেন। কাফেরেরা বৈঠক করলেন, মিটিং করলেন, করার পরে সিদ্ধান্ত নিলেন যে আমরা মুহাম্মদকে 3টা প্রস্তাব দেব। কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? 3টা প্রস্তাব দেব।
মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত হলো, রাসূলের কাছে এসে বলতেছেন, ও মুহাম্মদ, তুমি যদি ইসলামের দাওয়াত দেয়া বন্ধ করে দাও, দ্বীনের দাওয়াত দেয়া বন্ধ করে দাও, কোরআনুল কারীমের দাওয়াত দেয়া বন্ধ করে দাও, তাহলে মক্কার সব থেকে সুন্দরী রমণী সুন্দরী নারীর সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া হবে। 2 নম্বর অফার দিয়েছিল, তোমার ক্ষমতা দেয়া হবে, মক্কা নগরীতে সব থেকে তোমাকে সম্পদশালী করা হবে, যদি শর্ত হলো কোরআনুল কারীমের দাওয়াত দেয়া বন্ধ করে দেয়া লাগবে, দ্বীনের দাওয়াত দেয়া বন্ধ করে দেয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আমার এক হাতে যদি সূর্যটা এনে দেয়া হয়, আমার ডান হাতে যদি সূর্যটা এনে দেয়া হয়, আর বাম হাতে যদি ওই পূর্ণিমার চন্দ্রটা এনে দেয়া হয়, এরপরেও আমি কোরআনুল কারীমের কথা বলা, প্রচার করা, দ্বীনের প্রচার করা, কালেমার প্রচার করা থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। রাসূল যখন এই কথা বললেন, দ্বীনের দাওয়াত দেয়া বন্ধ করলো না। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেল। তায়েফের ময়দানে যাওয়ার পর এখানে 10 দিন অবস্থান করলেন। 10 দিন অবস্থান করার পরে সমস্ত তায়েফবাসীর কাছে দাওয়াত পৌঁছায় দিল, কিন্তু একজন তায়েফবাসীও ইসলাম গ্রহণ করলো না। 10 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছিলেন, সমস্ত তায়েফবাসীকে বলল যে, তায়েফবাসী ও কাফেরেরা, তায়েফের কাফেরেরা শোনো, তোমরা ইসলাম গ্রহণ করলে না, ঈমান আনলে না, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমাদের কাছে আমার দাবি হলো, আমি যে তোমাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে এসেছিলাম এই কথাটা তোমরা মক্কায় জানায়ো না। কিন্তু কি করলো, মক্কার কাফেরেরা দুষ্টু ছেলেদের লেলিয়ে দিল। চতুর্দিক থেকে, 2 দিক থেকে পাথর নিক্ষেপ করা হলো, পাথর নিক্ষেপ করা হলো, রক্তে রঞ্জিত হয়ে গেল বিশ্বনবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তা আজকে আমরা এমনি এমনি কোরআনুল কারীমের কথা শুনি, ইসলামটাকে তৈয়ারের ইসলাম পেয়েছি, ইসলামটাকে তৈয়ার করা ইসলাম পেয়েছি। কোরআনুল কারীম আমরা পড়ি, বুঝি, আমল করার চেষ্টা করি, কিন্তু ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের বিধানটাকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা এসেছি, হয়তোবা এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে কি পারে না? হতে পারে। এই কোরআনুল কারীমের মাহফিল যদি আমাদের পক্ষে সাক্ষী হয়ে যায়, হয়তোবা এর ওসিলায় আমরা নাজাত পেয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অবর্ণীয় জুলুম শুরু হলো, নির্যাতন শুরু হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানোর পরে যখন সেজদায় যেতেন, উটের নারী ভুঁড়িগুলো মাথার উপর চাপিয়ে দেওয়া হতো। এত পরিমাণ অত্যাচার জুলুম রাসূল সহ্য করেছেন কোরআনের জন্য, ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাসূল তো সহ্য করতেছেন, ওদিকে সাহাবায়ে কেরাম যারা কিছু সংখ্যক মানুষ যারা ইসলাম গ্রহণ করেছিল, তাদের উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলো, করার পরে উমাইয়া ইবনে খলফ কি করলো, হযরত বেলালের হাত পা বেঁধে ফেললো, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। দেওয়ার পরে দড়ি বান্ধা হলো, রশি দিয়ে বান্ধা হলো। বাঁধার পরে মক্কার চতুর্দিকে ঘুরাইতে লাগলো, মক্কার চতুর্দিকে ঘুরাইতে লাগলো। এরপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন থেকে সরে গেল না, ইসলাম থেকে সরে গেল না, কোরআন থেকে সরে গেল না। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমি বালুর উপর চিৎ করে শুয়াইয়া দিল। দেওয়ার পরে বলল, পাথরটা বুকের উপর চাপিয়ে দিয়ে হযরত বেলালকে বলল, বেলাল, দিন ছাড়বা নাকি তোমার জীবন দিয়ে দিবা?
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলেছিল আহাদুন আহাদ আহাদুন আহাদ আহাদুন আহাদ, আমি আমার জীবন দিয়ে দেব কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি না। ঠিক কি না? ঈমান এমন একটি জিনিস, ঈমান মানুষের কাছ থেকে জোর করে আনা যায় না, জোর করে কেড়ে নেওয়া যায়? জোরে বলেন, জোর করে কেড়ে নেওয়া যায় না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। সাহাবে একরাম কেমন অত্যাচার জুলুম সহ্য করেছে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কি নজরানা পেশ করেছেন শুনুন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত খাব্বাবকে খালি গায়ে দেখলেন, দেখতে পেলেন তার পিঠের মধ্যে গর্ত গর্ত দেখা যায়, কালো কালো দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাবকে বললেন, ও খাব্বাব রে, তোমার পিঠের মধ্যে এত কালো কালো চাকা চাকা গর্ত কিসের দেখা যায়? তোমার কোমরটা এত চিকুন কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, ওমর ভাই আমার, তোমার কি সেই সময়ের কথা মনে নাই যখন আমি ইসলাম গ্রহণ করেছিলাম? দিন বিরোধীরা কাফেররা আমাকে ধরেছিল, উত্তপ্ত কয়লার উপর আমাকে চিৎ করে শুয়াইয়া দিল, আর বলা হলো ঈমান ছাড়বি নাকি জীবন দিবে। খাব্বাব কিন্তু ওদিনকে ওমরকে বলেছিল, ওমর, কাফেররা আমাকে এই কথা বলেছিল, উত্তপ্ত কয়লার উপর শুয়াইয়া দিয়ে বলেছিল যে দিন ছেড়ে দিবা নাকি জীবন দিয়ে দিবা, কোনটা করবা? যদি জীবন বাঁচাইতে চাও তাহলে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করা লাগবে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দেওয়া লাগবে। খাব্বাব বলতেছেন, ওমর, আমি ওই দিনকে বলেছিলাম আমার জীবন দিয়ে দেব কিন্তু আমার ঈমান ছেড়ে দেব না। আল্লাহু আকবার। হযরত খাব্বাব বলতেছেন, আমাকে উত্তপ্ত গরম কয়লার উপর চিৎ করে শুয়াইয়া দিল, দেওয়ার পরে আমার পিঠের, আমার শরীরের রক্তগুলো, চর্বিগুলো গলে গলে পড়তে লাগলো, কয়লাগুলো, জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের মধ্যে ঢুকতে লাগলো, আর রক্তগুলো, চর্বিগুলো গলে গলে পড়তেছে, আগুনগুলো লিভে গিয়েছিল। এরপরেও আমি কিন্তু ইসলাম ছেড়ে দিয়েছিলাম না। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও খাব্বাব, তুমি ইসলামের জন্য অনেক কষ্ট করেছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন নির্যাতন জুলুম হচ্ছিল, দৌড়ে রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আর কত আমরা নির্যাতিত হব, মার খাবো, একমাত্র আল্লাহই পারে আমাদের উপর সাহায্য করতে, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাব্বাব, তোমাদের আগে পূর্বে এই দুনিয়ার বুকে যারা এসেছিল, যারা ঈমান এনেছিল, দিন বিরোধীরা তাদেরকে ধরতো, ধরার পরে মাজা পর্যন্ত গর্ত খনন করা হতো, গর্ত খনন করার পরে মাথার উপর করাত আনা হতো, করাত আনার পরে বলা হতো যে তোমরা ঈমান ছাড়বা নাকি জীবন দিবা। কথা বলে না, কথা বলা যাবে না। খাব্বাবকে রাসূল বলতেছেন, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে দিন বিরোধীরা ধরতো, হাত পা বাঁধতো, বাঁধার পরে উপর থেকে করাত ধরা হতো, মাথার উপর থেকে করাত এনে বলা হতো
যে ঈমান ছাড়বা নাকি তোমার জীবন দিবা। ওই দিন বিরোধীরা এই কথা বলার পরেও ওই জামানার ঈমানদার যারা ছিল তারা ঈমান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। করাত দিয়ে দুই খণ্ড করে ফেলা হতো, এমনকি লোহার চিরুনি আনা হতো। লোহার চিরুনি আনার পরে মাংসগুলো চামড়াগুলো আলাদা করে ফেলা হতো, হাড্ডিগুলো আলাদা করে ফেলা হতো। এরপরেও ওই জামানার ঈমানদারেরা ঈমানের পথ থেকে সরে দাঁড়ায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাব্বাব, ঈমানের পথ, ইসলামের পথ ফুল বিছানো পথ নয়। ঈমানের পথ, ইসলামের পথ আঙুর পোলাও বেদনার পথ নয়। ইসলামের পথ, কোরআনের পথ, রক্তমাখা পিচ্ছিল পথ পাড়ি দিয়ে দিনের বিজয় আসে। কথা বলে ঠিক কিনা? তা আজকে সাহাবা একরাম ইসলামের জন্য এত কষ্ট করেছেন, এত নজরানা পেশ করেছেন, তারা বিনিময়ে দিয়েছেন ইসলামের জন্য, ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্য, এত কষ্ট করেছেন ইসলামের জন্য। তারা তাদের জায়গা জমি পর্যন্ত বিক্রি করে দিয়ে ইসলামের জন্য দান করেছেন। মদিনায় একজন এতিম ছেলে ছিল। ওই এতিম ছেলের একটি খেজুরের বাগান ছিল। ওই এতিম ছেলের খেজুরের বাগানের পাশে আবু লুলু, এতিম ছেলের খেজুরের বাগানের পাশে আর একজন সাহাবীর খেজুরের বাগান ছিল। ওই বাগানের যখন সীমানা ভাগ করা হয়, ভাগ করার সময় দেখা গেল ওই এতিম ছেলের একটি খেজুরের বাগান ওই আর একজন সাহাবীর সীমানার মধ্যে চলে গেল। শুধু তাই নয়, এতিম ছেলে তখন ওই লোকটাকে বলল, ওই সাহাবীকে বললেন, ও রাসূলের সাহাবী, আপনার সীমানার মধ্যে তো আমার একটি খেজুরের বাগান পড়ে গেছে, হয়তো ভাই খেজুরের বাগানটা আমাকে দান করে দেন, না হলে আমার কাছে বিক্রি করে দেন। ওই সাহাবী বলতেছেন যে তোমার কাছে দানও করব না, বিক্রিও করব না। ঝামেলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন রাজু ভাইয়ের পাশে আমার একটি খেজুরের বাগান আছে, আমার একটি গাছ রাজু ভাইয়ের বাগানের মধ্যে চলে গেল। আমি রাজু ভাইকে বললাম যে ভাই, হয় গাছটা আমার কাছে বিক্রি করে দেন, না হলে আমাকে দান করে দেন। ওই ছেলেটা ছিল এতিম ছেলে। ওই সাহাবীর নাম ছিল আবু লুবাবা। যেই সাহাবীর সীমানার মধ্যে গাছটা পড়ে গিয়েছিল ওই সাহাবীর নাম ছিল আবু লুবাবা। এতিম ছেলে এবং আবু লুবাবা রাসূলের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে এতিম ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি খেজুর গাছ আপনার সাহাবী এই আবু লুবাবার সীমানার মধ্যে চলে গেছে। গাছটা আমি বলেছি হয়তো আমার কাছে বিক্রি করে দেন, না হলে আপনি দান করে দেন। আবু লুবাবা বলে, দান করব না, বিক্রিও করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু লুবাবা, তুমি যদি এই গাছটাকে যদি এই এতিম ছেলেকে দিয়ে দাও, দান করো অথবা বিক্রি করে দাও, আমি রাসূল ওয়াদা করলাম, আমি আল্লাহর নবী ওয়াদা করলাম, জান্নাতের মধ্যে তোমার জন্য একটি খেজুরের বাগানের একটি খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। আবু লুবাবা তাও খেজুর গাছ দিতে রাজি হলো না। পাশেই একজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম ছিল আবু দাহদা। এই আবু দাহদা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আবু লুবাবার কাছ থেকে এই গাছটাকে নিয়ে ওই এতিম ছেলেকে দিই, আপনি কি জান্নাতের মধ্যে আমার জন্য একটি খেজুর গাছের জিম্মাদার হবেন নাকি? রাসূল বলতেছেন, হ্যাঁ আবু দাহদা, তুমি চেষ্টা করো। মদিনা শহরের মধ্যে আবু দাহদার সব থেকে বড় খেজুরের বাগান ছিল। আবু দাহদা আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা, আমার সব থেকে যে খেজুরের বাগানটা আছে ওই খেজুরের বাগানটা আমি তোমাকে দিয়ে দেব। ওই বাগানের মধ্যে একটি বাগান বাড়ি আছে, কুয়াও আছে, সব তোমাকে দিয়ে দেব। শর্ত হলো তুমি এই একটি খেজুরের বাগান আমাকে দিয়ে দিবা। আবু লুবাবা তিনি বলতেছেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি, উপহাস করতেছো নাকি? আবু দাহদা বলতেছেন, আবু লুবাবা, আমি তোমার সঙ্গে ঠাট্টা করতেছি না, উপহাস করতেছি না। তুমি যদি আমাকে ওই একটি গাছ দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে ওই বিশাল বড় খেজুরের বাগান আমি তোমাকে দিয়ে দেবো, বাগান বাড়ি দিয়ে দেবো, কুয়া দিয়ে দেবো। আবু লুবাবা হঠাৎ রাজি হয়ে গেল।
বিক্রি হয়ে গেল, বিনিময় হয়ে গেল, কথা হয়ে গেল। কথা হয়ে যাওয়ার পরে আবু দাহাদা বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলতেছেন, ও প্রাণের স্ত্রী, বাড়ি থেকে বের হয়ে আসো, আমার কলিজার টুকরা সন্তানগুলোকে নিয়ে বের হয়ে আসো, বাড়ি বিক্রি হয়ে গেছে, বাগান বিক্রি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার স্ত্রী মনে মনে চিন্তা করলেন, হয়তোবা কঠিন বিনিময়ে, অনেক মূল্যর বিনিময়ে বাগানটা বিক্রি হয়েছে। তার স্ত্রী আবু দাহাদাকে বলতেছেন, আমার প্রাণের স্বামী, কত কত বিনিময়ের মাধ্যম দিয়ে এই বাগানটা বিক্রি করেছো, কত টাকার বিনিময়ে বাগানটা বিক্রি করেছো। আবু দাহাদা তার স্ত্রীকে বললেন, এত বিনিময় নিয়েছি, এত বিনিময়ে বাগানটা বিক্রি করেছি, যেই বিনিময় জমিনে পৃথিবীর মধ্যে কেউ এর প্রতিদান দিতে পারবে না। প্রতিদান দিতে পারবে? জান্নাতের মধ্যে একটি খেজুর গাছের বিনিময়ে রাসূল বলেছেন যে জান্নাতের মধ্যে আমি একটি খেজুর গাছের জিম্মাদার হব। এই একটি খেজুর গাছ পাওয়ার জন্য আবু দাহাদা কি করলো? তার বাগান বাড়ি, খেজুর বাগান সহ, বাগান বাড়ি সহ কুয়াটা ওই সাহাবী আবু লুবাবাকে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইসলামের জন্য করা দরকার আছে না নাই? দান করা দরকার আছে না নাই? আছে। আপনার সব কিছু পড়ে থাকবে, আপনার অর্থ সম্পদ সব কিছু পড়ে থাকবে, কিন্তু আপনি যদি দান করেন কোরআনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, এই দানটাই কিন্তু থাকবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবা একরাম ইসলামের জন্য কেমন নজরানা পেশ করেছেন শুনুন। রাসূলের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন। উহুদের যুদ্ধের 2 দিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন, সাহাবাদেরকে প্রস্তুত করতেছেন। কাতারে দাঁড়িয়ে গেছে হযরত হানজালা যুদ্ধে যাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও হানজালা, তুমি নতুন বিয়ে করেছো, তোমাকে যুদ্ধ যাওয়ার দরকার নেই, তোমার আজকে ফুল সজ্জারা, তুমি তোমার বিবির সঙ্গে তুমি সময় কাটাও। যুদ্ধে নিলেন না, পারমিশন দিলেন না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি ওই দিনকে তার ফুলসজ্জা রাত ছিল, নতুন বিয়ে করেছেন, স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন। হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে খবর আসতেছেন, রাসূল আর দুনিয়ায় নাই, রাসূল আর দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেছেন। ওদিকে হানজালার কানে এই খবরটা চলে গেল। গভীর রাত, যুদ্ধের ময়দান থেকে এই খবরটা আসতেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে দেওয়ালের সঙ্গে তরবারিটা লটকানো ছিল, লাফ মেরে তরবারিটা পারলো, দৌড় দিয়ে চলে যায়। পিছন দিক থেকে তার স্ত্রী বলতেছেন, আমার প্রাণের স্বামী, আপনার উপর তো গোসল ফরজ, আপনি আমার সঙ্গে মিলিত হয়েছেন, যদি যুদ্ধের ময়দানে গিয়ে আপনি শহীদ হয়ে যান, হাসরের ময়দানে আল্লাহর সামনে আপনি কেমন করে উঠবেন, কিভাবে উঠবেন? আপনি একটু দাঁড়ান, পাশের কুয়া থেকে আমি পানি এনে দিয়ে আপনি গোসলটা করে জিহাদের ময়দানে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার তো সময় নাই। যেখানে রাসূল শহীদ হয়ে গেছেন, এই গুজবটা ছড়াইছিল মদিনায় শহরে যে রাসূল শাহাদাত বরণ করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে যুদ্ধের ময়দানে গিয়ে তিনিও শহীদ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ, যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে তার কপাল ফেটে রক্ত বের হয়, দান মুবারক শহীদ হয়ে গেছে। তিনি ক্লান্ত অবস্থায়, সমস্ত শহীদদের লাশটাকে একত্রিত করা হয়। ৭০ জন সাহাবী ওই উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। ৬৯তে লাশ পাওয়া যায়, কিন্তু একটা লাশ পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হানজালার লাশটা কোথায়? হানজালা শুনেছি নাকি যুদ্ধে এসেছিল, হানজালার লাশটা কোথায়? সমস্ত সাহাবী তন্ন করে যুদ্ধের ময়দানে খোঁজে, কিন্তু লাশটা পাওয়া যায় না। সমস্ত সাহাবী তারা মনে মনে চিন্তা করলো, হয়তোবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা হয়তোবা কাফেররা নিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছেন। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে তিনি একটু হাসলেন।
আবার নিচের দিকে তাকাইলেন। সাহাবে একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, আপনি এই কাঁদতেছিলেন, আবার হঠাৎ করে দেখলাম যে আকাশের দিকে তাকিয়ে আপনি হাসি দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে পাঠিয়ে দিয়ে বলেছিল যে আল্লাহর নবী, ওগো আল্লাহর রসুল, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর, এই মসজিদের সামনে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা হযরত জিবরিল আমিনের ইমামতিতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ আদায় করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে দুনিয়ার কোনো পানি নয়, দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দেওয়ার জন্য জান্নাতের পানি আমি আল্লাহ তাআলা হযরত হানজালার জন্য গোসলের জন্য দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের জন্য যারা চেষ্টা করে, যারা কোরআনুল কারীমের সঙ্গে যারা থাকে, তাদের সম্মান দেয় কে? আরো জোরে কে দেয়? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, তাদের সম্মান, তাদের ইজ্জত বাড়িয়ে দেবেন কে? আরো যারা কে দেবেন? শুধু তাই নয়, মানুষ ভুল করবে, ভুল করার পরে মানুষ গুনাহ করবে, গুনাহ করার পরে মানুষ যদি ফিরে আসে, তওবা করে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কিছু কথা আছে যেই কথাগুলো আপনি আপনার স্ত্রীর কাছে বলতে পারবেন না, এমন কিছু কথা আছে যেই কথাগুলো আপনি আপনার পীর সাহেবকে বলতে পারবেন না, এমন কিছু কথা আছে সেই কথাগুলো আপনার মায়ের কাছে, বাবার কাছে বলতে পারবেন না, এমন কিছু কথা আছে যেই কথাগুলো আপনি আপনার বন্ধুর কাছে বলতে পারবেন না, এমন কিছু কথা আছে সেই কথাগুলো আপনি পৃথিবীর কারোর কাছে শেয়ার করতে পারবেন না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, তাহাজ্জুদের নামাজে, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ যখন আপনি দাঁড়িয়ে যাবেন, সমস্ত মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে যায়, অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু একজনের অফিস আদালত খোলা হয়, বন্ধ হয় না, খোলা থাকে তিনি কে? সেই কথাগুলো যদি আপনি আল্লাহকে বলতে পারেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে যদি বলতে পারেন, ওগো আল্লাহ আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, আমি অনুতপ্ত হচ্ছি, রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মাফ করে দিবেন তিনি কে? আমরা যাই করি দেখেন কে? আরো জোরে দেখেন কে? শোনেন কে? বোঝেন কে? সব কিছুর মালিক কে? ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিয়ে, লাইটগুলো বন্ধ করে দিয়ে, আপনি লেপের মধ্যে, কম্বলের মধ্যে ফোনটা হাতে নিয়ে কি সিনেমা দেখতেছেন? নগ্ন সিনেমা দেখতেছেন নাকি ছবি দেখতেছেন, সিনেমা দেখতেছেন, যাই দেখেন না কেন, আপনি কি মনে করেন পৃথিবীর কেউ দেখতেছে না? সকলের চোখ ফাঁকি দিয়া যায়, কিন্তু একজনের চোখ কি ফাঁকি দিয়া যায়? ফাঁকি দিয়া যায়? ফাঁকি দিয়া যায় না। আমরা অপরাধ করেছি, মাপ চাইবো কার কাছে? আরো জোরে কার কাছে? হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা বলতেছেন,
আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, আমার জামানায় সবথেকে খারাপ ব্যক্তিকে, সবথেকে খারাপ মানুষকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন যে মুসা, তুমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকো, সকালবেলা এই রাস্তা দিয়ে সর্বপ্রথম যে হেঁটে যাবে তোমার জামানায় এই লোকটাই সবথেকে খারাপ ব্যক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন। সকালবেলা দেখতে পেলেন যে একজন মানুষ তার ছোট্ট বাচ্চাটাকে সাথে করে নিয়ে তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। হযরত মুসা আলাইহিস সালাম তিনি এটা দেখলেন। হযরত মুসা আলাইহিস সালাম পুনরায় আবার আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, আমি তো আমার জামানায় সবথেকে খারাপ মানুষকে দেখলাম। ওগো আল্লাহ, আমি তোমার কাছে আবার ফরিয়াদ জানাই, আমার জানাই সবথেকে ভালো মানুষটাকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মুসাকে বললেন, ও মুসা, তুমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকো, এই রাস্তা দিয়ে সন্ধ্যাবেলা যেই লোকটা প্রথম হেঁটে আসবে, সন্ধ্যাবেলা হেঁটে আসবে, তুমি বুঝবা তোমার জামানায় এই লোকটাই সবথেকে ভালো, এই লোকটাই সবথেকে কি ভালো। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন। তিনি দেখতে পেলেন যে সকালবেলা যেই লোকটা সর্বপ্রথম হেঁটে গিয়েছিল, সন্ধ্যাবেলা ওই লোকটাই হেঁটে আসে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে সকালবেলা যেই লোকটা আমার জামানায় সবথেকে বেশি খারাপ মানুষ ছিল, সন্ধ্যাবেলা সেই লোকটা সবথেকে বেশি ভালো মানুষ আমার জামানায় কিভাবে হয়ে যায়। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ঘটনাটা বলো তো। আল্লাহ তাআলা বললেন, মুসা, সকালবেলা এই রাস্তা দিয়ে এই লোকটা তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে জঙ্গলে কাঠ কাটার জন্য গিয়েছিল। যাওয়ার পরে এই ছোট্ট বাচ্চা তার পিতাকে বলেছিল, বাবা, এই জঙ্গলের থেকে বড় কিছু আছে নাকি? তখন তার বাবা বলেছিল, ও বাজান, জঙ্গলের থেকে, এই বনের থেকে, এই জঙ্গলের থেকে ওই যে উহুদ পাহাড়, ওই উহুদ পাহাড়টা বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সন্তান আবার প্রশ্ন করেছিল তার পিতাকে, ও বাবা, বুঝলাম এই জঙ্গলের থেকে সব থেকে বড় এই উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়ের থেকে আরো বড় কিছু আছে নাকি? তার পিতা, ওই লোকটা তখন তার সন্তানের জবাব দিয়েছিল, ও বাবা, এই উহুদ পাহাড়ের থেকে ওই আসমানটা বড়। সুবহানাল্লাহ। তার সন্তান, ছোট্ট মাসুম বাচ্চা, ছোট্ট ছেলে, তার পিতাকে আবার প্রশ্ন করেছিল, ও বাবা, এই আসমানের থেকে, এই জমিনের থেকে আর বড় কিছু আছে নাকি? তখন ওই বাবা, ওই ছেলেটার, ছোট্ট ছেলেটার বাবা বলেছিল যে এই আসমান এবং জমিনের থেকে আমার গুনাহ অনেক বড়, আমার গুনাহ অনেক বড়। সন্তান আবার প্রশ্ন করেছিল, বাবা, তোমার গুনার থেকে বড় কিছু আছে? তখন বাবা চুপ থেকে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কেঁদে সন্তানকে উত্তর দিয়েছিল, বাবা, আমার গুনার থেকে আমার আল্লাহর দয়াই আরো বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটার তওবা আমার কাছে এত পছন্দ মনে হয়েছে, এত ভালো মনে হয়েছে। সকালবেলা এই লোকটা তোমার জামানায়, আমার এই বান্দা তোমার জামানায় সবথেকে নিকৃষ্ট ব্যক্তি ছিল, সন্ধ্যাবেলায় এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা এই বান্দার তওবা ফিরাইয়ে দিতে পারিনি, এই তওবা কবুল করে নিয়ে তোমার জামানায়, ও মুসা, তোমার জামানায় আমার এই বান্দাকে সবথেকে শ্রেষ্ঠ মানুষ, সবথেকে ভালো মানুষ বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই যে অত্যন্ত পরিমাণ তাপদাহ, অত্যন্ত পরিমাণ গরম, অত্যন্ত পরিমাণ গরমের মধ্য দিয়ে আমরা তাফসীর মাহফিল শুনছি। টিউবওয়েলে পানি নাই, মানুষের বাড়িতে পানি নাই, পানির অভাব, কত কষ্ট করে মানুষেরা জীবন যাপন করতেছে, কত কষ্ট করে মানুষেরা চলাফেরা করতেছে। এর কারণ কি জানেন? এই কারণ হলো মানুষেরা যখন যাকাত দেবে না তখন বৃষ্টি বন্ধ হয়ে যায়। মানুষেরা যাকাত না দিলে কি হয়? বৃষ্টি বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। যখন উলঙ্গপনা বেড়ে যায় তখন বৃষ্টি বন্ধ হয়ে যায়। যখন মানুষেরা বেশি বেশি নাফরমানি করে তখন বৃষ্টি বন্ধ হয়ে যায়। তাহলে আমরা এত নাফরমানি হয়ে গেছি, আল্লাহর এত নাফরমানি করি, এত উলঙ্গপনা করি। আপনার মেয়ে বেপরদা অবস্থায় ইউনিভার্সিটি যায়, আপনার বউ বেপরদা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে,
আপনি কি কোনো সময় নিষেধ করেছেন নাকি? আবার অনেকেই আছে বলে, মনে মনে চিন্তা করে আমার বউটা অনেক সুন্দরী, রাস্তা দিয়ে হেঁটে যায়, তিনি মনে মনে চিন্তা করে এলাকার লোক, গ্রামের লোক দেখুক যে অমুক বউ পাইছে কত সুন্দরী। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? তারা মনে মনে চিন্তা করে এরকম আমার বউটা দেখুক যে আহারে অমুকের ছেলে বিয়ে করেছে, ওর বউটা কত সুন্দর, আর আমি বিয়ে করেছি কালো। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আছে আপনার মেয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে বেপরদা অবস্থায়, বুকে ওড়না নেই, টাইট ফিট পোশাক পরে, গেঞ্জি পরে এমন ভাবে যায়, আপনি নিষেধ করেন না। এর জবাবদিহি করতে হবে কার কাছে? এই যে উলঙ্গপনা, এই উলঙ্গপনা যখন বেড়ে যায় তখন আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? যখন মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন এই বৃষ্টি, রহমতের বৃষ্টিগুলো বন্ধ হয়ে যায়। যদি আমরা সেখান থেকে ফিরে আসতে পারি, যদি আমরা তওবা করতে পারি, হযরত মূসা আলাইহিস সালামের জামানার এই লোকটার মতো যদি ফিরে আসতে পারি, আবার আমার আল্লাহ তাআলা অবশ্যই রহমতের বৃষ্টি নাজিল করবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মহল্লায় কি বৃষ্টি হয়েছে? হয়েছে নাকি? তাহলে বৃষ্টি দরকার আছে না নাই? আছে। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না। মানুষদেরকে নিয়ে, তার কওমের লোকদেরকে নিয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন, নামাজ আদায় করলেন। প্রথম দিন নামাজ আদায় করলেন, প্রার্থনা করলেন, তার কওমের লোকদেরকে সঙ্গে করে নিয়ে বৃষ্টি বর্ষণের নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এমন সময় প্রথম দিন বৃষ্টি হলো না, দ্বিতীয় দিন আবার দোয়া করলেন, দ্বিতীয় দিনও বৃষ্টি হলো না, তৃতীয় দিন আবার দোয়া করলেন, তৃতীয় দিনও বৃষ্টি হলো না। আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা, তোমার কওমের মধ্যে একজন ব্যক্তি 40 বছর নাফরমানি করেছে, এই কারণে আমি বৃষ্টি দিচ্ছি না। সে ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবে, অথবা এখান থেকে উঠে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বললেন, আমি তো হেকমতওয়ালা, আমি কৌশলওয়ালা। কিওয়ালা? আমি হেকমতওয়ালা, কৌশলওয়ালা। যদি এই লোকটা তওবা করে আমি আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ।